সবচেয়ে বড় সমস্যা কি, স্ট্র্যাটেজি নাকি ট্রেডার নিজেই? আমরা যখন কোনো ট্রেডিং রিলেটেড পডকাস্ট দেখি, ইন্টারভিউ দেখি বা কোনো ট্রেডিং রিলেটেড বই পড়ি, তখন কিন্তু কিছু কথার সাথে আমরা ইউজ টু, যেমন ট্রেডিং মিরর্স ইউ, ফাইন্ড ইউর এজ, জার্নাল এভরি ট্রেড, ট্র্যাক ইউর ইমোশন, এক্সিকিউট দ্য সেম সেট আপ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। কিন্তু এই কথাগুলো আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগলেও আমরা বুঝে উঠতে পারি না যে এগুলো করব কিভাবে, এগুলো কি, ট্রেডিং আমাকে কিভাবে মিরর করছে, এজ আবার কি, সেটা কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে সেম সেটআপ আমি বারবার এক্সিকিউট করব, জার্নালটা কিভাবে লিখব, কিভাবে ট্রেড নেওয়ার আগেই প্ল্যানিং করে ফেলবো, ট্রেডটা এখনো রেডিই হয়নি, আমি তো এক্সিকিউটই করিনি। এই কোয়েশ্চেনগুলো আমাদের ইন্টারেস্টিং লাগলেও এগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকে না। হ্যালো এভরিওয়ান, আমি পাল। তোমরা জানো এই চ্যানেলে আমি ট্রেডিং রিলেটেড কন্টেন্ট আলোচনা করি। এর আগে আমি লার্নিং রিলেটেড ভিডিও এখানে পোস্ট করেছি, আর আমি মূলত ইন্ডেক্স ট্রেড করি গ্লোবাল অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটে। বাট আমি ইদানিং ইউটিউবে প্রচুর ভিডিওস, বা তোমরা যারা আমাকে কমেন্ট করেছো বা পার্সোনালি আমাকে যারা চেনো, মেসেজ করেছো, তাদের সাথে আমি কথা বলে এটা রিয়েলাইজ করেছি, শুধু লার্নিংয়েই তোমাদের সমস্যা নয়। লার্নিং হয়তো কম বেশি আমরা অনেকেই অনেক জায়গা থেকে করে থাকি, বাট মেনলি লার্নিং থেকে কিভাবে আমরা এক্সিকিউশনে সেটাকে কনভার্ট করব, সেটা আমাদের বুঝতে কিন্তু অনেক লেট হয়ে যায়। বা হয়তো 90% ট্রেডার আমরা সেখানেই স্ট্রাগল করছি, আর কেউ হয়তো সারা লাইফেও আমরা সেটা বুঝে উঠতে পারি না, আর একটা টাইমে ফ্রাস্ট্রেটেড হয়ে ট্রেডিংটাকেই ছেড়ে দিই। লার্নিং অলওয়েজ ফার্স্ট স্টেজ, সেটার ভিতরে ডেফিনেটলি অনেক ভাগ থাকে, বাট সেকেন্ড স্টেপ হচ্ছে এক্সিকিউশন, যেটারও হয়তো অনেক ভাগ থাকে, আর যেখানেই হয়তো 90% ট্রেডার আমরা সাফার করছি, রাইট? এই লার্নিং আর এক্সিকিউশনের মাঝের যে গ্যাপটা আছে, আমি সেটা সলভ করার ডেফিনেটলি চেষ্টা করব এই সিরিজে। যেভাবে আমি নিজের জার্নিতে আমার যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, কারণ আমি যখন 5-6 বছর আগে মার্কেটে এসেছি, আমিও হয়তো লার্ন করেছি। হ্যাঁ, ডেফিনেটলি আমি যেখান থেকে শিখেছি সেখান থেকে আমি ঠিকটা শিখেছি, আর এরপরে তোমরা জানো আমি মাইকেলের আইসিটির কোর্সগুলো করেছি, একটার পর একটা সেট আপ, এক্সিকিউশন, যে সেট আপগুলো আছে সেগুলো ফলো করে গেছি। কিন্তু সেটাকে আমি কিভাবে নলেজ থেকে এক্সিকিউশনে কনভার্ট করব, সেটা করতে কিন্তু এই গ্যাপটা ফিল করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে। আমি কিন্তু কোনো রাতারাতি এরকম একটা ফর্মুলা পেয়েই বা হয়তো বেস্ট স্ট্র্যাটেজি শিখেও আমি কিন্তু রাতারাতি নিজেকে ইমপ্রুভ করতে পারিনি। ইভেন এখনও হয়তো নিজেকে যেদিনই ডিসিপ্লিন রাখি না বা নিজের কোনো প্ল্যানিং ফলো করি না, আমি কিন্তু আগেন সেই দিনগুলোতে ভুল করে বসে থাকি। তো আমি যেভাবে আমার প্রবলেম সলভ করেছি, বা হয়তো যারা আমার কাছ থেকে শিখেছো তাদের প্রবলেম আমি সলভ করেছি, আমি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদেরও প্রবলেম সলভ করার। কারণ যারা হয়তো ট্রেডার নয়, মানে রিয়েল লাইফ ট্রেডিং করে না, তারা হয়তো মোস্টলি শুধু কনসেপ্ট আর কিভাবে লার্নিং করবে সেগুলোতেই তোমাদের ফোকাস করার। বাট আমার মনে হয় যারা রিয়েল লাইফ ট্রেড করে তারা জানে যে এই লার্নিং আর এক্সিকিউশনের যে গ্যাপটা আছে সেটা কত বড় গ্যাপ। আর আমি এখানে ডেফিনেটলি আমার এখানে যে গোলটা থাকবে সেটা থাকবে যে তোমরা যাতেই শুধু একটা কনসেপ্ট আমার কাছ থেকে না শিখে, সেটা শেখার পিছনের যে স্টেপগুলো, তারপরের যে স্টেপগুলো, সেগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। কারণ নলেজ গ্যাদার করা আর সেই নলেজটাকে জমিয়ে না রেখে, মানে শুধুমাত্র নলেজ কালেক্টর বা স্ট্র্যাটেজি কালেক্টর না হয়ে সেটাকে এক্সিকিউশন করা, সেটা এই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আর এটা কিন্তু যারা ট্রেডিং লাইভ মার্কেটে করে না, আমার মনে হয় না তারা তোমাদেরকে এটা বোঝাতে পারবে। আমরা অনেকেই বিভিন্ন রকম কনসেপ্ট শিখেছি, কেউ আইসিটি, কেউ প্রাইস অ্যাকশন, কেউ ইন্ডিকেটর শিখেছি। আবার অনেকে আমরা লাইভ ট্রেডারদেরকে ফলো করি। অনেক ট্রেডার আছে যারা লাইভে আসে, এসে ট্রেড দেয় বিভিন্ন রকম, আমরা তাদের ভরসায় বসে থাকি যে কখন বাই করব, কখন সেল করব। অনেকে আবার কিছু একটা কনসেপ্ট শিখছি, ব্যাক টেস্ট করছি, কিন্তু প্রপার অ্যাকচুয়ালি যে ব্যাক টেস্টটা করতে হয় সেটা কিভাবে করব, শুধু মনে হচ্ছে হ্যাঁ করে তো যাচ্ছি, সেটাও আমাদের কাছে ক্লিয়ার থাকে না যে ব্যাক টেস্ট করার আগেও একটা প্ল্যানিং থাকতে হয়। আর এত কিছু করার পরেও, এই এত কিছু শেখার পরেও একটা জায়গায় এসে কিন্তু আমরা সবাই সাফার করছি, সেটা হচ্ছে এক্সিকিউশন। ডে বাই ডে আমাদের জাস্ট লার্নিং বাড়তে থাকে, কনসেপ্ট, সেট আপ, থিওরি সবই বাড়তে থাকে, যেটা বাড়ে না সেটা হচ্ছে রেজাল্ট। কারণ আমরা ডে বাই ডে শুধু লার্নিংকে কালেক্ট করে যাই, কিন্তু এক্সিকিউশন কিন্তু আমরা আর বিল্ড করে উঠতে পারি না। আর এখানেই হয় অ্যাকচুয়াল প্রবলেমটা। আমি নিজেও আরেকটা কনসেপ্ট শিখলেই হবে, স্ট্র্যাটেজি পেলেই হবে, মডেল বুঝলেই হবে,
কিন্তু যেখানে আমি অলরেডি যেটা বেসিকেই বেস্ট হওয়া দরকার যে কোনো জিনিস শিখলে, সেটা কিন্তু অলরেডি আমার যে ফার্স্ট গুরু ছিল আমি সেখান থেকেই শিখে ফেলেছিলাম। সো আমিও আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে ট্রেডিং শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের গেমই নয়, ট্রেডিং একটা মেন্টাল গেম। কারণ মার্কেটে সবাই আছে, সবাই একই চার্ট আমরা দেখছি, কিন্তু সবাই একই রেজাল্ট পাচ্ছি না। কেন? কারণ সমস্যা সবসময় কনসেপ্টের মধ্যে থাকেই না, প্রবলেম অনেক সবসময় থাকে যে এক্সিকিউশনের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে, স্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট, আর সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে নিজের ভিতরের যে কনফিউশনের মধ্যে। আর আমরা অনেকেই একটা র্যান্ডম চ্যানেলে চলে যাই, ট্রেডারের একটা স্ট্র্যাটেজি দেখে নিচ্ছি, সেটাকে অ্যাপ্লাই করছি, কাজ না করলে তারই হয়তো আরও 10টা স্ট্র্যাটেজি দেখে নিচ্ছি, তারপরে অন্য কোনো গুরু, কোনো মেন্টারের কাছে চলে যাচ্ছি, অ্যান্ড তার স্ট্র্যাটেজি, আরেকটা মডেল, আরেকটা সেট আপ। আর এভাবেই বছরের পর বছর আমরা ট্রেডার না হয়ে শুধুমাত্র স্ট্র্যাটেজি কালেক্টর হয়ে যাই। তোমরা নিজেরাও নিজেদের ইউটিউব দেখো, ইউটিউবের ফাইল বা বইয়ের কালেকশন দেখো, বা তোমাদের নিজেদের ল্যাপটপের ফাইল দেখো, তোমাদের কাছেও কিন্তু অনেক অনেক কোর্স পড়ে আছে। হয়তো সেখানে অনেকেই তোমাদেরকে বেসিক খুব ভালো করে শিখিয়ে দিয়েছে, কারণ আমি রিয়েলাইজ করেছি বেসিক খুব ভালোভাবে শেখার পরে কিন্তু তোমরা অ্যাকচুয়াল কনসেপ্টের জন্য আর কারোর কাছে যেতে হয় না, যদি তোমরা বা আমি নিজে প্রসেস ঠিকঠাক করে ফলো করি। কিন্তু এগুলো শুরুর দিকেই এই সমস্যাগুলো হয় না, একটা সময়ের পরে কিছু কোয়েশ্চেন আসে যে আমার সেট আপ কোনটা, আমার এজ কোনটা, স্ট্রেংথ কোনটা। যখন আমরা সিরিয়াসলি পডকাস্ট দেখি, বই পড়ি, কোনো ইন্টারভিউ শুনছি, ঠিক আছে, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে ভাবি। দেন প্রফিট করছি স্কিলের কারণে করছি নাকি র্যান্ডামলি করছি, আমি কি সত্যি প্রসেস ফলো করছি নাকি মার্কেটের পিছনে র্যান্ডামলি দৌড়াচ্ছি, নাকি একটা ক্যান্ডেল, মানে আমার বাইং প্ল্যান ছিল বাট একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখে আমি ইমোশনাল হয়ে উল্টো একটা ট্রেড মেরে দিলাম। আর জেনারেলি এই কোয়েশ্চেনগুলো সাধারণত ট্রেডিংয়ের শুরুতেই আসে না, যখন আমরা মানে আর কি সিরিয়াস হই আস্তে আস্তে। কারণ শুরুতে সবই এক্সাইটিং লাগে, মনে হয় সবই কাজ করছে, আবার কোনো সময় মনে হয় কিছুই কাজ করছে না। কিন্তু মাসের পর মাস যখন কেটে যায়, অ্যাকাউন্ট ব্যালেন্স যখন কমতে শুরু করে, একই ভুল আমরা বারবার রিপিট করি, অ্যান্ড আমাদের মধ্যে একদম ফ্রাস্ট্রেশন পুরো জমে যায়, তখন ট্রেডিংয়ের এই ইম্প্যাক্টটা শুধু চার্টে থাকে না, রিলেশনশিপে চলে যায়, মানে পার্সোনাল রিলেশনশিপেও এগুলো ইম্প্যাক্ট করে, নিজের কনফিডেন্টে চলে যায়, নিজের আইডেন্টিটিতে চলে যায়। দিনের শেষে ল্যাপটপ বন্ধ করে মনে হয় যে কী করলাম আমি, আর কেন আমি এভরিডে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর এখান থেকেই অ্যাকচুয়ালি শুরু হয় সেই ট্রেডিংয়ের সেকেন্ড স্টেজটা। কারণ ফার্স্ট স্টেজ হলো কনসেপ্ট শেখা, সেকেন্ড স্টেজ হলো নিজেকে শেখা। চার্ট রিড করার আগে নিজেকে রিড করা, কারণ মার্কেট শুধু সেট আপ দেখায় না, মার্কেট দেখায় তুমি আসলে কে, তুমি পেশেন্স নাকি ইম্পালসিভ, তুমি প্রসেস ফলো করো নাকি ইমোশন ফলো করো, তুমি লস অ্যাকসেপ্ট করতে পারো নাকি রিভেঞ্জ ট্রেড করো, তুমি প্রফিট হোল্ড করতে পারো নাকি ফিয়ারে এক্সিট করে দাও। আর সেই কারণেই আমি এই সিরিজটা নিয়ে আসার চেষ্টা করছি, মানে নিয়ে আসছি, যেই সিরিজে আমি চেষ্টা করব যে আমরা যাতে শুধুমাত্র নলেজ গ্যাদার না করে আমরা এক্সিকিউশনে আস্তে আস্তে নিজেদেরকে ফোকাস করাতে পারি, সেই দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারি, যাতে আমাদের যে ট্রেডার হওয়ার যে ফিউচারে যে স্বপ্নটা, সেটা যাতে আস্তে আস্তে আমরা ফিল করতে পারি। যেভাবে আমি আমার প্রবলেম সলভ করছি, যেভাবে আমি নিজের জার্নি বা আমার গোলের দিকে এগোচ্ছি, আমি চেষ্টা করব তোমাদেরও যাতে সেই জিনিসটা হেল্প হয়। এখানে আমরা শুধু ট্রেডিং কনসেপ্ট নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো কনসেপ্টকে রিয়ালিটিতে কনভার্ট করা নিয়ে। ব্যাক টেস্ট কীভাবে করতে হয়, জার্নাল কীভাবে করতে হয়, ডেটা কালেক্ট কীভাবে করব, কীভাবে নিজের এজ তৈরি করব, কীভাবে রিপিটেবল প্রসেস তৈরি করব। ট্রেডিং যে আমাকে মিরর করছে, মানে মার্কেটে হয়তো অনেক স্ট্র্যাটেজি কাজ করে, বাট আমার জন্য কোনটা কাজ করছে, যেটা আমার এজ হবে, সেটা কিভাবে আমি খুঁজে পাবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে একজন লার্নার থেকে ধীরে ধীরে একজন ট্রেডার আমি হয়ে উঠতে পারবো। কারণ দেখো, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার, ট্রেডিংয়ের কনসেপ্ট, এগুলো হয়তো আমরা সবই অনেকেই কম বেশি জানি, কিন্তু সেখান থেকে কনসিস্টেন্ট ট্রেডার হওয়া কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কারণ রিয়েল যে প্রফিটেবিলিটি আসে সেটা স্ট্রাকচার থেকে, ডেটা থেকে, ব্যাক টেস্টিং থেকে, জার্নালিং, এক্সিকিউশন, রিস্ক ম্যানেজমেন্ট থেকে, আর সবার থেকে লাস্টে নিজেকে যখন আমরা বুঝতে পারি। তাই তুমিও যদি শুধু আর স্ট্র্যাটেজি না খুঁজে নিজের এজ নিজে বিল্ড করতে চাও, নিজের রিডিংয়ের ওপর নিজে নির্ভর করতে চাও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাও, তাহলে ডেফিনেটলি এই সিরিজটা তোমার জন্যে, যেখানে আমরা চেষ্টা করব শুধুমাত্র নলেজ কালেক্ট না করে সেটাকে এক্সিকিউশনে নিয়ে যাওয়ার, আর নিজেদেরকে ট্রেডার নামে একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করার।
এটা জাস্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল যে আমার এই সিরিজটার পিছনে গোলস কী, বা আমি তোমাদের এখানে কী কী প্রবলেম সলভ করতে পারবো, কী টপিক নিয়ে আমরা জেনারেলি আলোচনা করব। তো তোমরা যারা অলরেডি এই প্রবলেমটাতে ফেস করছো তাহলে অবশ্যই তোমরা এটা জয়েন করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এটা জাস্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই আমরা নেক্সট ভিডিওতে দেখা করছি। কানেক্টেড থাকো, আই হোপ তোমাদের অনেক হেল্প হবে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো।